বাংলাদেশে কিছু গান্ডু আছে, তাদের মধ্যে কিছু কিছু গান্ডু আছে যারা বেনপি করে আর গল্লিক খায়। এই যে গল্লিক, এদের মাথার উপরে চাপিছে ততোধিক গান্ডু। এই গান্ডুগুলা পাবলিকের শান্টিং খায়, চান্দাবাজি আর ধান্দাবাজি করতে যায়, আর সেই রাগ ঝাড়ে আমার উপরে। ভাবতে এমন আমি তাদের ক্ষমতার বাড়া ভাতে ছাই দিছি। শোনেন ভাইজানেরা, ক্ষমতা ছেলের হাতের মোয়া না যে চাইলেই পাওয়া যায়। দিল্লি হনুজ দুরস্ত, আগে যান ক্ষমতার, তারপর কোয়েন যে আসিছি। যেই দলের নেতা কর্মীরা চান্দাবাজি কইরা টাকা কামায় আর চান্দাবাজি করতে না পারলে পেটে ভাত জোটে না, তারা আমার পেজে এসে লেদান, লজ্জা লাগে না? তারপরে আওয়ামী লীগের সাথে দল বেঁধে এসে লেদান। আমি কই নাই যে আপনারা চান্দা তুলে খান, আপনাদের দলের নেতাই কইছে। এই যে শুনেন, শান্টু শান্টু আপনাদের শান্টু মেরে দিছে, শুনেন। দল ক্ষমতা মেরেলে কিচ্ছু পাবেন না। এই কয়দিনে যা হয়েছে, গত এক বছরে ছোট ছোট চান্দাবাজি যা হয়েছে, এটা আমি হইতে দিছি। আমি কেন হইতে দিছি? এই জন্য দিছি যে 17 বছর আমার নেতা করবে কিছু খায় না। আপনাদের না বিন্দু মাত্র চক্ষু লজ্জা নাই, বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ নাই। যে পাতে খান সে পাতে হাগেন। 1975 15ই আগস্টে মুজিবরে ফুটা না করলে আপনাদের দলের জন্মই হইতো না। সেই 15ই আগস্টের বিপ্লবীদের বাঁচান নাই আপনারা। হাসিনা মামলা শুরু করেছিল, শেষ করতে পারেনি। আপনাদের টাইমে এসে জেলে রেখে দিচ্ছেন তাদের, যেন পরের টার্মে এসে ফাঁসি দিতে পারে, তাই করেছে। যে জামাত ছাড়া 2002 সালের নির্বাচনে ভূমিধ্বস বিজয় পাইতেন না, সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দেখিচ্ছে। খামান জামাত নাকি স্বাধীনতা বিরোধী, রাজাকার, আল বদর। তাও তো সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতাইছিল, ভোট টোট দিচ্ছিল। এই টাইমে জোট সঙ্গীকে ভোট টোট দিবে না। যে সমস্ত জোট সঙ্গীকে তারা নমিনেশন দিচ্ছে, তাদের তো এলাকায় ঢুকতে দিচ্ছে না। জোনায়েত শাকের বিরুদ্ধে দেখেন ঝাড়ু মিছিল করছে। জোনায়েত শাকিরের নমিনেশন দিবে বিএনপি, তাই মানে তাতেই ওদের পুচ্ছে আগুন ধরে গেছে। নূরের পটুয়াখালীতে নমিনেশন দিয়েছিল বিএনপি, তারপরে নূর গেছে এলাকাত ক্যাম্পেইন করতে। এলাকায় বিএনপি নেতা কর্মীরা ওরে অবরুদ্ধ করে রাখছে। যতগুলো আসন বিএনপি তার জোট সঙ্গীদের দিবে না, সব কটাই একই ঘটনা ঘটবে, আর ওই আসনগুলো হারবে বিএনপি। যাই হোক, যেটা নিয়ে আলাপ শুরু করবো কইছিলাম, কি ঘটিছে গত পরশু সেটা নিয়ে কথা বলি। কেন ওয়াকারের চোখে অশনি সংকেত দেখেছি আমি পরশুর ঘটনা। ক্যান্টনমেন্টে যেটা ঘটে, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে 46 ব্রিগেডের 8টা এপিসি মুভ করে জিয়া কলোনি থেকে বাইর হয় 11ই অক্টোবর রাতে 1:30 থেকে। মানে জানেন তো, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে যে এটা, এইগুলা এক একটা এপিসির সাথে 2টা করে জিপ বোঝাই সৈন্য ছিল। তার মানে একটা সময় 8টা এপিসি আর 16টা জিপ মুভ করেছে সিভিলিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে বাইর হয়ে। শুধু এইটা না, একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডিপ্লয় করা হয়েছিল। জড়ো হয়েছিল ট্রুপস, কি কামে আর্মি জানে। 2 নাম্বার, আর্মি চিফের বাসার সামনে এক্সট্রা ট্রুপ ডিপ্লয় করা হয়েছিল, স্বাভাবিকের চাইতে বেশি। কেন আর্মি জানে। 3 নাম্বার, ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেড থাকে না, দেখেছেন তো যাওয়ার সময় ব্যারিকেড থাকে, ও ব্যারিকেড গুলো সরাই ফেলা হয়েছিল। ব্যারিকেড সরানোর মানে হইতেছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুভ করতে পারে। এটা ছাড়া তো আর কোনো কারণ নাই। আমি এটা যেভাবেই হোক খুব অথেন্টিক সোর্স থেকে জানিছি, এটা লাইভ করি, এবং আমি আশঙ্কা করি যে এটা একটা কু অ্যাটেম্প হইতে পারে। কেন এটা কু অ্যাটেম্প হইতে পারে? এটা 111 যে হইতে পারে, এটা তো বিএনপির মির্জা ফখরুল বহুবার বলছে। এই যে দেখেন পত্রিকাত বাড়িছে, এইটা সাহেব শুনে দেন নিজের মুখে কি কইছে। আমি সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না, কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে কিন্তু 1-11 মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। 111 তো কুই ছিল নাকি? তো নিজের দলের নেতা 111 এর কথা কয়, আর আর্মি কুয়ের সম্ভাবনার কথা কইলে বিএনপির লোকেরা হাসাহাসি করে। মানে কই যায়। তা আমি এটা নিয়ে একটা লাইভ করি, কই যে এটা কুয়ের একটা প্রচেষ্টা হইতে পারে। আর রাস্তায় নেমে আসতে বলি ছাত্রদেরকে, যদি রাস্তায় এপিসি নামায়। যাইবার কিছুক্ষণের মধ্যে আমরা জানানো হয় যে সোর্সেই হোক যে এটা একটা রুটিন এক্সারসাইজ, এবং আমি সাথে সাথে ব্যাখ্যা কইরা পোস্ট দিচ্ছি এই যে এইটা। তারপরে তো শুরু হইলো ট্রল, এক একজন এক এক কথা কয়। ইন্টারেস্টিং হইতেছে, যেমন কেউ কেউ কইতেছে আমারটাকে লোক আসে নাই, যদিও আমি ব্যাখ্যা করে দিছি যে এটা আর্মি থেকে জানানো হয়েছে যে এটা রুটিন, এটা এক্সারসাইজ, রোটেশন হইতেছে। তো কয় যে আমারটাকে লোক আসে নাই, তো ভালো কথা। আবার একই লোক আমারে কয় যে আমি মবস্টার, তা আমার কথায় যদি লোক না আসে তাহলে আমি মব কেমনে তৈরি করি? আর আমি যদি মবই তৈরি করি তাহলে আমারটাকে লোক আসবে না, এটা কেমনে হয়? হ্যাঁ, আমারটাকে লোক আসে নাকি আসে না সেটা তো প্রমাণ হবে রাজনৈতিক লড়াইয়ের মাঠে।
আমি তো রাজনৈতিক দল করি না, আমার কোনো দল নাই। যাদের দল আছে তাদের ডাকে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি। ওই অ্যাডম আমরা দেখেছি গত 17 বছর। খালেদা জিয়ার বাড়ির সামনে বালু ট্রাক সরানোর লোক পাওয়া যায় নাই। হ্যাঁ, আর এখন হ্যাডমের একেবারে হারকিলিস হয়ে গেছে। অফিসের সামনে কর্মীর চাইতে পুলিশ বেশি থাকতো, দেখেছেন? সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার, আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে। খোদা তাআলার কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে, একদম শেষ দিকে হইলেও থাকবে। কতদিন থাকবে জানি না, যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে, আশা করা যায়। আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ঠাপের ব্যথা 1 সপ্তাহ যাবে না, কলে কয়ে দিচ্ছি সব জাউরাগুলোকে। যাই হোক, এখন আসেন দেখি কু করতে কত সেনা লাগে। মুজিবরে ফুটা করতে সাকুল্যে 300 সোলজার গেছিল। জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র 40 জনের একটা দল। একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা, গান্ডু। বাংলাদেশ ঘর পরা গরু, তা আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো। 8টা এপিসি আর 16 জিপ সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট। নিজেদের একটা নৌবহর শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী। সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সোজা কথা, ফুল স্টপ। আমার আশঙ্কা যে এটা ওয়াকার একটা পরীক্ষা করেছে যে আমরা কেমন রিয়াক্ট করি। গান্ডুদের আফসোস যে এটা কেন পিনাকে আগে জানলো, তারা কেন জানলো না আগে? আগে জানবো কেমনে রে বেকুবের বাচ্চা? তোরা তো নিজের দলের নেতাকেই রক্ষা করতে পারিস, তোরা তো ঘুমেছিল যখন জিয়াউর রহমানকে খুন করে, হত্যা করে। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই চট্টগ্রাম সার্কিট হাউস, এটা 10-11 মাইল না 12 মাইলের মতো না? এই 12 মাইল আসলো একটা গ্রুপ সন্দেহজনক ইয়েতে, কেউ খেয়াল করলো না। এই তো হইতেছে ইন্টেলিজেন্স। তো ঘুমেছিল কে তোরা? তোরা তো জায়গায় থাকলে কভার পারলুনি যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য, যাচ্ছি আমাদের প্রেসিডেন্টকে। পারিস নাই তো? সজাগ থাকলে তো করবো। তো ঘুমাস তো, নাক ডেকে ঘুমাস। তা ঘুমানোর সময় আবার নাকও ডাকে তোকে। এডিটর সাহেব, নাক ডাকার একটা সাউন্ড দেন। ক্যাঙ্কা নাক ডাকে বিএনপির লোকগুলো, সেটা দেখিয়ে না। কেউ কেউ কইতেছে, আমি আরো কেন কনফার্ম হইলাম না। আর আমার কাছে তো রিয়েল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে। 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মফিজুলের ফোনে 1000টা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া, আর মফিজ মিয়া ফোন ধরে না। তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতেছিল? মোটেই না, ইচ্ছা করে ফোন ধরে নাই। এই সময় কি করা যায়, কি করা উচিত? চুপ করে বসে থাকা, কনফার্ম করা, আর কি করে ফেলবো? এই প্রসঙ্গে কর্নেল মোস্তাফিজের বক্তব্য শুনি কি কইছে। পিনাকি তাকে দেখছেন না একটা লাইভ করতে, যে 46 ব্রিগেডে একটা মুভমেন্ট হয়েছে। হ্যাঁ, দিস ইজ এ রুটিন মুভমেন্ট, বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে। কাদেরকে থামানোর জন্য? যে ছেলেগুলা রাস্তা নামছিল বলার জন্য যে এই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে, তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে। এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে। মানে আমি এটা কেমনে জানলাম? আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে। যারা ওয়াকারের পালিত কিছু কুকুর আছে, কিছু হইলেই আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি, যেখানে সেখানে আমি লাইভ করি। ওই কুকুরগুলা তখন এই সুযোগটা নিছে আর কি, কুকুরগুলা দিয়া স্প্রেড করা যে সাপও মারলো লাঠি মানে ভাঙলো না।